আমাদের বাসায় তো আঙ্কেল আছে। পরে আমি বললাম আঙ্কেল প্রত্যেক আঙ্কেল আসে, আঙ্কেল আসে, একটা আসে, দুইটা আসে, পাঁচটা আসে। পরে বললাম আঙ্কেলরা কি করে? আঙ্কেলরা আসে তো তুমি যে খাটে ঘুমাও, আঙ্কেলরা তো এই খাটে ঘুমায়। পরে আমি বললাম বাবা এটা কি বলো তুমি? হ্যাঁ আব্বু, আঙ্কেলরা তো আম্মুর উপরে উঠতে মারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি কয়? তো আমি তো বাচ্চা মানুষ আর কইতে পারি না খুললা। যখন এই কথা বলছে আমার বুক করতে গেছে। এই আরাফার আম্মু, আরাফার মামা ইউসুফ, আমির, হামজা, মান্না, মোজামেল, তারপরে হচ্ছে বাপ্পি করে একটা লোক আছে, আর পাবেল করে একটা লোক আছে। আমি আপনার বিয়ে করবো, আপনার কি স্বামী আছে? কয় না আমার স্বামী নাই। হ্যাঁ, তো আপনার বাপ ভাই নাই? কয় না আমার ভাই আছে, ভাইয়েরা বিয়ে কইরা যার যার পথে আছে, আমার বাবা মা নাই, আমি এতিম। এক পর্যায়ে এর মারে আমি কথা বইলা, এর মার কপিলের সাথে, সৌদির সাথে কথা বইলা এর মারে ফাইনালে দিলে বাংলাদেশে পাঠাই। আমিও ছুটিতে আসি, আসার পরে কুমিল্লা দায়রা জজ কোর্টে আমরা দুইজনে কোর্টের মাধ্যমে, কাজীর মাধ্যমে বিয়ে করি। বিয়ে কইরা আমি 2 মাস 10 দিন ছিলাম। 2 মাস 10 দিন থেকে আমি চলে যাই এই আরাফা পেডা। আরাফা পেডা হওয়ার পরেই মূলত আপনার সিন্ডিকেটটা তখন আমি বুঝতে পারি না। আরাফা যখন পেডা আইছিল তখনই আমার বলতো যে আমরা মেয়ে তো আমার সন্তান তো পেডা আইছে, তো এখন তুমি কি করবা? তোমার বাপ মা তো জানে না তুমি আমার বিয়ে করছো। হ্যাঁ, কোথায় আমরা ভবিষ্যতের জন্য কি করবো? আমি কেছি যে আমি জায়গা জমি কিনবো কিছু। কোথায় টাকা তো লাগবে। পরে আমি কিছু টাকা তোমার কাছে পাঠাবো। পরে এক পর্যায়ে এর অ্যাকাউন্ট করে দেয় সুনামগঞ্জে ইসলামী ব্যাংকে, অ্যাকাউন্ট করে দেয়। অ্যাকাউন্টের নমিনিও আমি। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে ওই অ্যাকাউন্টে আমি বহুত টাকা পাঠাই, বুঝতে পারছেন? তো 35 লক্ষ টাকার মতো পাঠাই। এটা আমার কাছে প্রমাণ আছে। বিকাশের মাধ্যমে টাকা পাঠাইছি, ওটা বিকাশের প্রমাণ তো আমার কাছে নাই, ব্যাংকের প্রমাণগুলো আমার কাছে আছে। তো আপনার এক পর্যায়ে আম্মুর কাছে টাকা পয়সা পাঠায়, খুব ভালো সম্পর্ক, মানে খুব আমার সাথে আচার ব্যবহার ভালো। তো এক পর্যায়ে আরাফা হওয়ার পরে আমি আমার বাড়িতে আব্বা আম্মারে জানাই, সিলেট বন্যার সময় আর কি। আরাফা জন্ম হয় সিলেট বন্যার 15 দিন পরে। আমি সৌদি আরব তো চলে আসি যখন বন্যার পানির সময়, ছুটি লাগাইয়া চলে আই। এর আম্মুরে সিলেট শহরে আমি বললাম তুমি এইখানে কই থাকবা? তোমার তো এখন ডেলিভারি হওয়ার সময়। আমার ভাইদের কাছে চলে গেলাম সুনামগঞ্জ। তো সুনামগঞ্জ বাইরের কাছে গেল। পরে এক পর্যায়ে আরাফা জন্মগ্রহণ করলো। পরে আমার আব্বা আম্মারে যখন আরাফার ছবি দেখাইলাম, আমার আম্মা খুব খুশি হয়েছে যে আমার নাতিন, তুই আমার বাড়িতে এরারে পাঠা। আমার বাড়িতে পাঠাই দিই। পাঠাই দেওয়ার পরে 4 মাসও থাকতে পারে নাই আমার বাড়িতে। আমার বাড়িতে অনেক সিন্ডিকেট করছে। পাশের বাড়ির সব এলাকাতে তো বকায়া পোলাপাইন থাকে। আমার পাশের বাড়ির একটা ছেলে আছে, নাম হয়েছে সুহাগ, তার বাপের নাম হয়েছে কাইয়ুম, বুঝতে পারছেন? এই সুহাগের সাথে হ্যাঁ সম্পর্ক। আর আরেকটা লোকের নাম হয়েছে আপনার আওলাদ, একটা মুদির দোকানদার। আমরা বাড়ির পাশে একটা মুদির দোকানদার আওলাদ, হ্যার চরিত্র খারাপ, আমরা গ্রামে সবাই জানে। হ্যার সাথে হ্যার মার মানে এটা সেটা আমার আব্বা আম্মা টের পাইছে। পরে আমার আব্বা আম্মার সাথে এক পর্যায়ে অনেক রাগারাগি। পরে আমার আম্মা কইতেছে, শোনো, তোমার এই বউ তুমি কইলে দেবা, তোমারটা তুমি জানো, আমার বাড়ির ইজ্জত মারতেছে। পরে এক পর্যায়ে হ্যার মারে কইলাম, আমি এরকম কথা শুনছি, কয় তোর আব্বা আম্মা মিথ্যা কথা কয়। আমার কয় তোর আব্বা আম্মা মিথ্যা কথা কয়, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অযথা, এরা মিথ্যাবাদী। পরে আমি বললাম তুমি কি কও? কোরআন শরীফ মাথা খুয়া আমার কয় আমি সত্যবাদী। পরে আমি বললাম এখন কি চাও? তুই আমার সৌদি আরব লইয়া যা। পরে আপনার এক পর্যায়ে আমি সৌদি আরবের ফ্যামিলি ভিসা উঠাই। ফ্যামিলি ভিসা উঠাইয়া আরাফারে আর হের মারে আমি নতুন করে নিয়ে যাই সৌদি আরব ফ্যামিলি ভিসা দিয়ে। নেওয়ার পরে আপনার 3 মাসও তাহে নাই। হ্যাঁ, এর ভিতরে আমার ছোট মেয়ে আরিফা পেডে। তো এর ভিতরে হ্যাঁ আমার একটা ইনকিট দিছিল যে এর রিয়াদ বাটা মার্কেটে একটা চাকরি নিয়ে দিতাম। আর আপনারা যারা প্রবাসী আছেন সবাই জানবেন, রিয়াদ বাটা মার্কেট খুব খারাপ জায়গা, ভালো যেরকম খারাপ মেয়ে এই জায়গায় পাওয়া যায়। তোর মা আমার বলছিল বাটা মার্কেট চাকরি দিয়ে দিতাম। পরে আমি বলছিলাম বাটা মার্কেট তো খারাপ জায়গা, তুমি বাটা মার্কেট কেন চাকরি নিবা? আর আমি তো গাড়ি চালাই, আমার নিজের গাড়ি, তো আমার তো টাকা আছে আলহামদুলিল্লাহ, তোমার চাকরির কোনো প্রয়োজন নাই। পরে এক পর্যায়ে আমি যখন মানি নাই এর কথা, তখনই লাগাইছে আমার সাথে ঝগড়াঝাটি বাসার ভিতরে। পরে এক পর্যায়ে হের মামা ইউসুফের সাথে আমি যোগাযোগ করি, ভাই আপনার বোনের জন্য আমি 2 বছরের ভিজিট ভিসা উঠাইছি, আপনার বোন তো এখন চলে আইতে, আপনি হেরে পাঠাবেন করে ভাই, তাই কোনো একটা কামও লাগাইবেন না করে। পরে আমি বললাম আমার আরাফার বয়স তো 14 মাস, দুধের বাচ্চা, তাইলে আপনার বোন যদি চাকরি করে আমার দুধের বাচ্চাটা কে দেখবো? আমি তো সারাদিন গাড়ি নিয়ে বাইরে। কয় আপনি হারে দেশে পাঠাবেন না, চাকরি লাগাই দেন। এক পর্যায়ে হারে আমি একটা ধমক দিয়েছিলাম যে আপনি কেমন মানুষ, আমার ছোট্ট মেয়ে দুধের বাচ্চা, আপনার বোনের তো আমি ফ্যামিলি ভিসা দিয়ে আনছি, কাজের ভিসা দিয়ে না, আপনি কিভাবে কোন কামে লাগাই দিতাম?
আর আপনি তো ভালো মানুষ না, ভালো মানুষ হলে আপনার বন্ধু তো আগে সৌদি আরব পাঠাইলেন নাইলে একবার দেয় আসলে কাটাকাটি ফোন কাটতে দেয় পরে হের মা আমার লগে লাগাইছে তুফান তুফান চালাইছে আমার উপরে কয় তুই আমার দেশ পাঠাইবি 3 দিনের ভিতরে, আমি জানি না। এক পর্যায়ে আমি আপনার রিয়াদ থেকে সিলেটের বিমানের টিকিট করতে আরাফার আম্মুর, হ্যাঁ আমি এদেরকে স্বর্ণ টর্ণ মার্কেট করে একটা প্রবাসী যা করে আর কি কিনা এনে পাঠাইছি, তখনই আমি আসলে এর আম্মুরে আড়াই এলাইছি, তখনই আড়াই এলাইছি মূলত। এর বাইরা এরে ইয়াবা সেবন শিখাইছে। এর ভাইয়ের নাম একটা আমির হামজা, ইউসুফ তো বড়টা, মেজুটার নাম হচ্ছে আমির হামজা। আমির হামজার বউ এখনো 8 বছর ধরে সৌদি আরবে আছে, দাম্মাম শহরে, বুঝতে পারছেন, দাম্মাম শহরে, জুবাইল শহরে এখনো পায়। আর মূলত আমির হামজা হের বোনের জিম্মি করে লাইছে। আমির হামজা প্রতিনিয়তই আমারে আমার মারে বাপেরে হুমকি দিতেছে, বুঝতে পারছেন। পরে আপনার ওই যে যখন আপনার আমি পাঠাই দিলাম না এরে বাংলাদেশে পাঠানোর পরে, তখনই আমি এরা আড়াই বলছি বাংলাদেশে। জি, আমার নাম মাইনুদ্দিন, আমি সৌদি আরবে থাকতাম 10 বছর। দেশে আসছি আপনার এই যে 25 সালে সেপ্টেম্বরের 5 তারিখ। আমি মৃত্যুর হুমকিতে, আমার আপনারা বাঁচান। বুঝতে পারছেন এটা কখন আমি দেশে আওয়ার পরে 2025 সালের সেপ্টেম্বরের 5 তারিখে আমি দেশে চলে আইছি। কিভাবে আইছি জানেন? আমার কফিল টার্মিনেট করে দিছে, আমি জানি না কিভাবে টার্মিনেট করলো। এর মা সব করাইছে, এর মা সৌদি আরব থাকতো না, শুধু জর্ডানও থেকে আইছে, বুঝতে পারছেন, জর্ডান থেকে আইছে সৌদি আরব থাকছে। এর মার আগের একটা 14 বছরের সংসার আছে। এর আপন না জানতাম না, এর মার যে আগের সংসারের যে স্বামী, এর মার আপন ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই এর স্বামী, আপন ফুফাতো ভাই এর স্বামী, প্লাস ওই স্বামীর ঘরে উপযুক্ত মেয়ে আছে। ওই মেয়ের নাম হচ্ছে আপনার নাইমা। ওই মেয়ের দিয়া ও বর্তমানে দেহ ব্যবসা করায়।